আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? স্পেশালি এই ভিডিওটা বানানো হলো Facebook এবং YouTube এর জন্য। আমি আজকে কথা বলবো থিংকিং নেশন একাডেমিক নিয়ে, আমাদের যে ছোট্ট প্রতিষ্ঠান কোচিং সেন্টার। আপনাদের কাছ থেকে আমি কিছু আইডিয়া চাই। আমি আইডিয়া চাই যে কি একটা প্রতিষ্ঠানে এড করলে আপনার মনে হয় যে এটা ফলপ্রসূ হবে এবং এই বাচ্চাগুলা বিশ্বের অন্যান্য বাচ্চার সঙ্গে কম্পিট করতে পারবে। আমার অনেক স্বপ্ন। আমি সারাদিন-রাত এই প্রতিষ্ঠানটাকে ডেভেলপ করার জন্য অনেক চিন্তা করছি। অনেক প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য চিন্তা করছি। আল মামুন কোচিং সেন্টার, থিংকিং নেশন একাডেমিক, থিংকিং নেশন মেন্টর পোর্টফোলিও আমার। বাট এখন মেজর ফোকাস হচ্ছে থিংকিং নেশন একাডেমিক ক্লাস 1 থেকে 5। মজার বিষয় হচ্ছে স্টুডেন্ট আসছে, বাট আমাদের স্টুডেন্ট আসার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট এখানে পড়ে, বাবা-মা ওর চেঞ্জগুলো দেখছে, ওই বাবা-মা আবার অন্যদের কাছে আলোচনা করছে, তখন ওদের থ্রুতে নতুন স্টুডেন্ট আসছে। বাট অন্যভাবে আমাদের এখন স্টুডেন্ট আসতেছে না, আমরা মার্কেটিংয়ে যেতে পারছি না, কারণ আমরা এখনও সার্ভিস ডেভেলপমেন্ট করছি। কয়েকটা আপডেট যে আমরা হয়তো আমাদের বাচ্চাদের ইংরেজি স্পিকিং শেখাবো ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তারা ইংরেজিতে কথা বলতে পারবে এক সময়। তাদের নরম কথা বলা শেখাবো, মানে কারো কাছে যদি সাহায্য চায় তারা খুব সুন্দরভাবে বলবে যে মেহেরবানি করে আমাকে একটু এটা দিবেন, বা মেহেরবানি করে এটা করবেন, বা এই ধরনের কাইন্ডলি ওয়ার্ডগুলো, এই সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করা শেখাবো। আউটসাইড স্টাডি, নো ডাউট পড়াশোনার সাথে কোনো নাই, মানে কোনো খামখেয়ালি নাই। তাদের পড়াশোনা হবে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস। তাদের ক্লাসের কোয়ালিটি অন্যরকম হচ্ছে, টিচার্সদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি জাস্ট জানতে চাই যে এমন অনেক পয়েন্টস আছে যেগুলো আমি জানি না, আমার মাথায় নাই, আপনাদের মধ্যে আছে। আপনারা মনে করেন কি অ্যাজ এ গার্জিয়ান যে এই গুণগুলো যদি কোনো কোচিং সেন্টার বাচ্চাদের প্রোভাইড করতে পারে, ওই বাচ্চাটা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেই। সে, যেমন আমরা প্রোগ্রামিং সম্বন্ধে একটা ধারণা দিব। যখন একটা বাচ্চা প্রোগ্রামিং করতে পারবে, তখন তার মাথায় ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি হবে। ওই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যখন তৈরি হবে, তখন সে জীবনের কমপ্লেক্স যে প্রবলেমগুলো আছে খুব ইজিলি সলভ করবে। প্যানিকড হবে না, ধৈর্যহারা হবে না। সে জানে যে তার স্ট্রেংথ কী, সে জানে সে কী করতে পারে। তো এই অ্যাটিটিউড আমরা ডেভেলপ করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে মাঝে মাঝে আমরা কোরআন বিষয়ক অনেক কথাবার্তা বলবো। আমরা ধীরে ধীরে ওদের মধ্যে কোরআনটাকে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব। মানে আমরা অনেক কালচারালি অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসবো যাতে করে ওরা ফিল করে। তারপর পৃথিবীর রাজনীতি সম্বন্ধে ওদের দেখাবো যে কোরআনে যে আল্লাহ পৃথিবীর রাজনীতি সম্বন্ধে যে জিনিসগুলো বলেছেন, ওই জিনিসগুলো বর্তমান প্রেক্ষাপটে ওদের দেখাবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, মানুষের সাইকোলজি কীরকম, কোন জাতি কীরকম, এরকম অনেক বিষয়গুলো সম্বন্ধে আমরা ধারণা দিব স্টেপ বাই স্টেপ। আমি আবারও বলছি যে প্লিজ কমেন্ট করুন। আপনার কমেন্ট অনেক মূল্যবান। আপনি আদম সন্তান, আপনার ব্রেনে এমন এক্সপেরিয়েন্স থেকে এমন জ্ঞান আছে যেটা আমি ফাথম করতে পারি না, আমি চিন্তাও করতে পারবো না। যদি আপনি এরকম কিছু করেন, আমাদের জন্য অনেক উপকার হবে। আপনি জাস্ট কমেন্ট করুন যে এরকম করলে ভালো হতো, এবং আপনার কাছে যদি আরও ডেলিভারেট আইডিয়া থাকে যে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে এটা করতে পারেন, ইউ আর ওয়েলকাম। প্লিজ ডু ইট ফর আস, উইল বি গ্রেটফুল টু ইউ। আর বর্তমান কিছুদিন আগে থিংকিং নেশনের একাডেমিকের স্টুডেন্ট ছিল 6 জন না 7 জন, এখন প্রায় 15-16 জন। আশা করা যাচ্ছে যে কয়েক মাসের মধ্যে 20-30-40 জন হবে, এবং এক সময় এটা অনেক স্টুডেন্ট হবে আশা করা যাচ্ছে। অ্যান্ড আমরা একই সঙ্গে কীভাবে ভালো করে এফিশিয়েন্টলি ম্যানেজমেন্ট করা যায়, কীভাবে সফটওয়্যারটাকে ডেভেলপ করা যায়, ওদের আরও ভালো সার্ভিস কীভাবে দেওয়া যায়। আর যখন আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা অনেক হাই হবে, তাদের আমরা ভার্চুয়াল রিয়ালিটি রুম, একটা বিশাল বড় কম্পিউটার রুম, আরও অনেক ব্যাপার-স্যাপার অ্যাড করব। মানে আমি ফুল ফোকাসড অ্যাবাউট এডুকেশন। আর অলরেডি যাদের সন্তানদের আমাদের কোচিংয়ে দিয়েছেন, আমরা মনে হয় ওদের এক্সপেকটেশন অলরেডি আমরা মিট করতে পেরেছি। তাদের সন্তানের চেঞ্জেসগুলো তারা দেখতেছে এবং দে আর হ্যাপি। যে কারণে রিটেনশন রেট, মানে এমন নাই যে কেউ আসার পর আর আসতেছে না, বা কেউ কমপ্লেইন করে চলে গেছে, এখনও এরকম দেখিনি। আর যদি হয়, নো ডাউট আমরা ফিডব্যাকটা নিব, আবার নিজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসবো। আর এই এত কাজ করতে হয় একটা প্রতিষ্ঠান চালাতে। টিচার্সদের ট্রেনিং থেকে শুরু করে আপনার ক্লাসরুম ম্যানেজমেন্ট, বাচ্চাদের কী ভালো করে পড়ানো যায়, প্রত্যেকটা সাবজেক্ট রিসার্চ, পরীক্ষা কীভাবে নিতে হবে, সফটওয়্যার আপডেট, হাজার কাজ। আমি সময় পাচ্ছি না, আমি একটা আনসোশ্যাল মানুষ হয়ে যাচ্ছি এখন। পরিবারের সঙ্গে সময় আমার দেওয়া হচ্ছে না। আই এম ডিসকানেক্টেড উইথ মাই ফ্যামিলি। আই এম জাস্ট পুটিং অল মাই টাইম অন দ্য ওয়ার্ক, যাতে করে আপনাদের সন্তান সুন্দরভাবে বেড়ে ওঠে, সে একটা ওয়ার্ল্ড ক্লাস মানুষ হয়, তার ব্রেন অনেক শার্প হয়, সে ডিফারেন্টলি চিন্তা করতে শেখে। একটা আদম সন্তানকে সুন্দর করার লক্ষ্যই আমাদের যাত্রা। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে আগাচ্ছি। নবী রাসূলগণ একই উদ্দেশ্য সাধন করছে, মানুষকে এম্পাওয়ার করছে উইথ প্রপার ইনফরমেশন, উইথ প্রপার স্কিল। আমরা ওটাই করব। সো দিস আর দ্য থিং। এবং একটা কথা বলি যে আমাদের
বিদ্যালয়টা হচ্ছে বিলিভারদের বিদ্যালয়। মানে আমাদের কোচিং সেন্টারটা হচ্ছে ফর বিলিভার্স, যারা বিশ্বাসী মানুষ। কারণ এখানে বিশ্বাসকে প্রমোট করা হয়। সৃষ্টিকর্তাকে, বিশ্বাসকে প্রমোট করা হয়। কেউ যদি সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেন এবং আপনারা চান যে আপনার সন্তান অবিশ্বাসী করুক, তাহলে আবার আমাদের কোচিং সেন্টারটা হচ্ছে আপনার শত্রু। কারণ এখানে আসলে আপনার সন্তান আবার বিশ্বাসী হবে, আল্লাহকে আরও বেশি চিনবে। তো এই রিলিজিয়াস অ্যাসপেক্টটা আমাদের প্রতিষ্ঠানে সবসময় আমরা রাখবো, রাখতে চাই, অবশ্যই রাখবো। সো দিস আর দ্য থিং আমার বলার ছিল, এবং আপনাদের বলছি যে অ্যাট লাস্ট আপনাদের সন্তানকে একটু পাঠিয়ে দিন, আমরা একটু নার্চার করি, তারপর হয়তো আপনারা দেখবেন যে কী চেঞ্জেসটা আছে। নো ডাউট আপনার বাচ্চা যদি এখানে আসে, মনে রাখবেন আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন একটা সেফ হাতে, একটা নিরাপদ হাতে, যেই হাত তার ভালো চায়, যে হাত মোটিভেটেড বাই ফিলোসফি, যে হাতের কাজই হচ্ছে তাদের ভালো শিক্ষা দেওয়া। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।